নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ঠাকুরকে দেখিয়ে দিনটা শুরু করলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই হলো পুজো দেওয়া আমার। এখন ঘড়ির কাঁটাতে 7:30টার মতন বাজে। এই কটা ফুল রয়ে গেল, বেশি না, একটুখানি রয়েছে। মেয়ে চান করে উঠে দিয়ে দেবে। চল একটু চা করি, চাটা খেয়ে এবার কাজে লেগে যায়। কেন স্কুলে যাবে, পড়তে যাবে এখন সব। ফুল দিয়ে সাজালে কি ভালোই না লাগে। এদিকে জবা ফুলও বেশ ফুটেছে ভালো। ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে, ভালোই ঠান্ডা পড়েছে। চল আমি চাটা চাপাই। সকালের চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি। এই বিস্কুটটা না আমার খেতে ইচ্ছা করে না। কালকে বলে দেবো ওর বাবাকে, না আমার একদম খেয়াল ছিল না। দেখি আজকে বেরোবো, দেখি আজকে নিয়ে আসি। ওর বাবা দুদিন আসবে না, কাজ আছে, কলকাতাতেই এখন থাকবে। আজকে বেরোতে হবে, দেখি নিয়ে আসবো দুটো বিস্কুট। আমি বলে দেবো না, একদম খেয়াল ছিল না কালকে রাত্রে। চাটা খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেল। অনেক বেলা বলতে 7:40, কিন্তু আমার জন্যে অনেক বেলা। তাড়াতাড়ি করে করিনি। যতই সকাল সকাল উঠি, এত ভোর ভোর উঠেছি, তাতেও যেন দেরি হয়ে গেল। কারণ আজ বৃহস্পতিবার, আজকে একটু দেরি হবেই। চাটা খেয়ে নিবে। মানে টিফিন বানিয়ে দিচ্ছি। একটু চাল গুঁড়িয়ে নিয়েছি। সকালে ভাবলাম যে কি টিফিন করব। চাল ভেজাতে দিয়েছিলাম, ওখান থেকেই একটুখানি এই যে পিষে নিয়েছি। আমি আগে একটুখানি হোক, হয় নাকি আগে দেখি। এই অল্প একটু চাল পিষেছি, আবার এটাকে পিষে নিই। এখানে একটু বেটার বানিয়ে রেখেছি। ব্যাটারটায় ওই চাল গুঁড়ি, শুধু চালটাকে গুঁড়ো করে আর মানে বেটে, মিক্সি গ্রাইন্ডারে বেটে আর একটু জল দিয়ে, একটু হালকা নুন দিয়ে একটু করে দিই। রোজ রোজ কি টিফিন বানাবো না, মানে মাথা খারাপ হয়ে যায়। রোজ রোজ কি টিফিন দেবো। এই যে একটাই করলাম। আর এখানে আলু ফুলকপি তরকারি করে দিচ্ছি, একবারেই করে নিচ্ছি। একটু তরকারি ওদের দিয়ে দেবো। আর একটু বড় বড় করবো, বড্ড ছোট হয়ে গেছে। আর রোজের কি টিফিন দেবো, রোজের টিফিনের মানে এটা খাবো না, সবকিছু খেলে অসুবিধা হয় না। এটা যে খেতে চায় না, এটাই তো হচ্ছে গন্ডগোল। এটা যে খেতে চায় না। ভাত হয়ে গেছে। এটাকে এখানে রাখি। একদিন লুচি করলাম, একদিন পরোটা করে দিলাম, একদিন দিলাম ওই গোলা রুটির মধ্যে, আটা ময়দার মধ্যে
সব কিছু সবজি দিয়ে ওইটা একদিন করলাম, আর আজকে এটা বানাচ্ছি। দেখি, হালকা একটু জল দিয়ে দিই। জলটা একটু গুলে আগে একটু তাড়াতাড়ি মতন করে দিয়ে দে। সরু চাকলির মতন না, বেশ ভালোই হচ্ছে। এই একটা হয়েছে সবে, ঢাকা দিয়ে রাখি। বানিয়ে নিয়ে আমি এটাকে একটু পিষে নিই। এই যে পেশা হয়ে গেছে। আমাদের একটু জল মেশাতে হবে, বড্ড গাঢ় হয়ে গেছে। হালকা নুন দিই। এটা আবার কি হলো দেখি। তরকারিটা আমার হয়েই গেছে। তরকারি নামিয়ে রেখে দিয়েছি। এটা একটু পাতলা পাতলা করে। আরো পাতলা করতে হবে। ঠিক আছে, আমি এটা রেডি করি, তারপর আমি আসছি। এই যে আমার পুরো রেডি। আর একটু পাতলা করলে হতো, ও থাক। এটা প্রায় হয়ে গেছে। আমি আর মানাই খাবার নিয়ে চলে এসেছি, ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। এই যে চালগুড়ি বলছি, চাল বেটে ওই যে সরু চাকলির মতন করেছি। ওকে দুটো দিয়েছি, আমি দুটো নিয়েছি, আর পাপাইকে দুটো পাঠিয়ে দিয়েছি। ছেলেটার না যে খুব জ্বর এসেছিল সকালবেলা থেকেই, গলা খুব ব্যথা করছে। সকালবেলা ওই জন্য ঘুম থেকে উঠতেও পারিনি, আর পড়তেও যেতে পারিনি। গলা খুব ব্যথা করছে। আর আমি তাহলে শুয়ে থাক, ও স্কুল যাবে নাই বললো। গাড়িওয়ালাকে ফোন করে দিলাম, যাবে না। তো একটা ওষুধ খাওয়ালাম, জ্বরের ওষুধই খাওয়ালাম। খাওয়ানোর পর দেখছে শরীরটা ঠিক আছে, তারপরেই মানে ত্রিং করে লাফিয়ে বলছে তখন 10:05 যে মা স্কুল যাব। তা ওকে বললাম যে দেখ শরীর বুঝে যা। বললো না আমি স্কুলে যাব। তোকে পাঠালাম, কিন্তু মনটা যেন ভালো লাগছে না। যাই হোক, স্কুল তো গেল। এখন এইগুলো এখান থেকে নিলাম চা দিয়ে খাওয়ার জন্য। বিস্কিট, এই বিস্কিট আর একটা পাউরুটি নিলাম। বাবাই বললাম যে খাবো না দুপুরবেলা ভাত, আমি পাউরুটি আর দুধ খাবো, ওই জন্যই পাউরুটিটা নিলাম। এই পাউরুটি আর এইটা আমি নিলাম একটু চাটা দিয়ে খাবো বলে। ওই পাউরুটিটা, এটা খেতে খুব ভালো লাগে। এই পাউরুটিটা মিষ্টি মিষ্টি না, খুব সুন্দর লাগে এই পাউরুটিটা খেতে। এখান থেকেই নিলাম। মেয়েকে দিয়ে দিয়েছি। মেয়েরও শরীর ভালো নেই বলছে। আসলে সেই দুদিন গেলাম তো, আর এখানে না একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি। কালকে নিরামিষই করেছিলাম, একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি। আর মেয়েরও শরীর ভালো নেই। মেয়েরও সেই, আর ঠান্ডায় সেই গেলাম দুদিন, ঠান্ডায় এলাম, গাড়িতে করে এলাম তো, ওটাতে ঠান্ডা লেগে গেছে। দেখি যতক্ষণ না আসছে ততক্ষণ মানে ভাল লাগবে না। দেখি কখন আসে। আসতে ওকেও আজকে খেলা ছিল, বারণ করলাম যে আজকে খেলতে হবে না,
ফুটবল খেলা ছিল, বাড়ি চলে আসবি, নাহলে তো সেই আস্তে আস্তে সন্ধ্যে 7টা হয়ে যাবে। ও খেতেও পারবে না আজকে, ওর শরীরটা খুবই খারাপ। আয় না রে মালায়, খেয়ে নি। একটু চা করলাম, 11টা বাজে। গরম জল করলে লাগছে, গরম জল করা রয়েছে, খেয়ে নে খেয়ে নে। সন্দেশটাকে গরম করে ফ্রিজে ছিল। এখানটা রাখ, সন্দেশ ফ্রিজে ছিল বলে ও খাবে বলে গরম করলো, বাটিটাকে পোড়ালো। কি করবো আমি জানি না সন্দেশটা কিভাবে গরম করবো, তুমি বার করে রাখোনি কেন? আমি কি করে জানছি সন্দেশ খাই বলে? এবার ঠিক আছে, গরম হয়ে গেছে। দেখি তারপর কোথায় হয়েছে, পুরো বরফ ছিল তাও। পাটি সাপটার মতন করে খাবি তাই তো? হ্যাঁ। বুঝা, ভালো কথা, তা আগেই বলতে পারতিস। কি বলবো আমি, ভালো লাগছে না। এখনো চালগুড়ি পড়ে আছে আমার ইয়ে। পাটি সাপটা করবো তো? তরকারিটা খেয়ে তো কি ভালো লাগছে। না আমি তরকারি খাই না। তা খাবি কেন? চল খাওয়া দাওয়া করে নি। সন্দেশ পড়ে যাচ্ছে তলা দিয়ে। একটা পার্সেল দিয়ে গেল ফ্লিপকার্ট থেকে, এটা এসে মেয়েটার ব্যাগ এসছে। মেয়েটার ব্যাগটা না, দুটো ব্যাগই মানে একটু কেমন হয়ে গেছে। ব্যাগ অর্ডার দিয়েছে, ব্যাগটা এসছে, দেখিস আবার ব্যাগটা শুদ্ধ কেটে দিস না। এই দে এই দে এই দে ব্যাগটা, তুই যেমন করে কাটছিস আমার তো ভয় লাগছে। এই জাস্ট ঢুকলো পার্সেল, গেটটা খুলে দিলেই তো হয়ে যায়। ওরকম গেট খোলা যাবে না। বাহ, খুব ভালো এসছে তো। আমরা খেতে বসেছিলাম, খেতে খেতেই তখন মাসিরা ডাকতে শুরু করলো, মুন্নি তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো, একটা জিনিস দেখবি আয়। পাশের বাড়ি বৌদিও ডাকতে শুরু করলাম যে কি, সে খাবার ফাবার তাড়াতাড়ি ঢাকা ঢুকিয়ে দিয়ে আমরাও দুজনে, আমি আর মেয়ে দুজনেই দৌড়ালাম দেখি কি জিনিসটা। ও বাবা, গিয়ে দেখি দুর্দান্ত একটা জিনিস, যেটা দেখলেই মানে ভয়ে কাঁটা হয়ে যাবে। সত্যি সত্যি আমার তো এই জিনিসটাকে বিশাল ভয় করে, মানে বিশাল ভয় করে এটাকে। আমরা সাপ দেখে চলে এলাম। এখানে একটা বিশাল বড়, আমাদের বাগানটায়, আমাদের বাগান না, আমাদের পাশের বাড়ির বাগানটায় বিশাল বড় একটা সাপ ছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার। ফুল দিয়ে সাজালে কি ভালোই না লাগে ঠাকুরকে। আজকে জবা ফুলও অনেক ফুটেছে। ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসছে, কিচ্ছু টিফিন খায়নি, একটা কিচ্ছু টিফিনে খায়নি। জানতাম ও খাবেই না, কেন শরীর ভালো নেই, আমি জানতাম খাবে না। এখন একটু পাউরুটি আর দুধ দিয়ে দিলাম, দুধ পাউরুটি খাবে। খাওয়া হয়ে গেছে, খাবে না, খাওয়া হয়ে গেছে। দুধ পাউরুটি, একটু গরম গরম দুধ আর একটু পাউরুটি দিলাম। দেখি মেয়েটা কি খায়। মেয়েটারও শরীর ভালো লাগছে না, বলছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে। দেখি ওরা কি, ছেলেটাকে তো খাইয়ে দিয়েছি, মেয়েটা আবার কি খায় দেখি। থালা বাসন সব মাজা হয়ে সকালেই মেজে নিয়েছি, ঠাকুরের থালাগুলো। চল দেখি কি খায় ওরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি সন্ধে ফন্দে দিয়ে আটা মাখতে বসে পড়েছি। কটা রুটি আছে করে নিই। ছেলেটা খুব জ্বর এসছে, মনটা একদমই খারাপ, মন ভালো লাগছে না। দেখি তাড়াতাড়ি রুটিগুলো করে নিই, ওর খুব জ্বর এসছে। চলুন ভিডিওটা আমি এখানেই রাখছি।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।